প্রতিবেশী কর্তৃক রাতের অন্ধকারে বাড়িতে ঢিল ছুড়ে আতঙ্ক তৈরি করার চেষ্টা, বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার হুমকি, একাধিকবার থানা পুলিশে অভিযোগ দায়ের সহ পুলিশের উপস্থিতিতে সালিশি সভাও করা হয়, কিন্তু ঘটনার সমাধান হয়নি। অভিযোগ, ঘটনার নেপথ্যে স্থানীয় প্রভাবশালী এক ব্যক্তি। ঘটনার সূত্রপাত ধর্মীয় সংস্কৃতি নিয়ে। উল্লেখ্য, ধর্মনগর মহকুমার পূর্ব হুড়ুয়া গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা কিরণ মানিক্য শর্মা বিগত ১৯৮২ সালে নিজ ধর্মত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন। দীর্ঘ দশক ধরে তিনি নিষ্ঠার সহিত সেই সংস্কৃতি পালন করে আসছেন, কিন্তু ইদানিংকালে তাকে তার মূল ধর্মে ফিরে আসার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে, নয়তোবা সেখান থেকে অন্যত্র চলে যাওয়ার জন্য বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, একই ওয়ার্ডের পার্শ্ববর্তী প্রীতম গোস্বামী ও পৌষাদ গোস্বামী, পিতা মৃত খদ্দরপা গোস্বামীরা রজল সিনার উস্কানিতে রাতের অন্ধকারে উনার বাড়ি টিনে ছাউনিতে ঢিল ছুড়ে আতঙ্ক তৈরি করছেন। তাছাড়া বাড়ির মহিলাদেরকে প্রাণনাশের হুমকি দিচ্ছে অভিযুক্তরা। পাশাপাশি সেই গ্রাম থেকে চলে যাওয়ার জন্য বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। তা না হলে বাড়িতে নেশা সামগ্রী রেখে পুলিশ লেলিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এতে প্রাণ সংশয়ে ভুগছেন উনার পরিবার। তাছাড়া উনার অভিযোগ মতে একই গ্রাম পঞ্চায়েতের পার্শ্ববর্তী ৬ নম্বর ওয়ার্ডের রজল সিনহা পরিবারটিকে সেখান থেকে উচ্ছেদ করার জন্য উঠে পড়ে লেগেছেন। বিষয়টি নিয়ে পূর্বে ধর্মনগর থানার পুলিশের উপস্থিতিতে সালিশি সভার মধ্য দিয়ে শান্তি কমিটিও গঠন করা হয়েছিল, কিন্তু তারপরও কোনো সমাধান হয়নি। ফলে অভিযোগকারী কিরণ মানিক্য শর্মা উনার পরিবারের নিরাপত্তা দাবি চেয়ে গত ২৮ মে ২০২৫ ইংরেজি তারিখে ধর্মনগর মহকুমা ম্যাজিস্ট্রেট বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো পদক্ষেপ গ্রহণ না করায় তিনি সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে স্থানীয় প্রশাসন সহ রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী ড মানিক সাহা সুদৃষ্টি কামনা করেছেন। পাশাপাশি এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে ন্যায় বিচারের আর্জি জানিয়েছেন অসহায় সংখ্যালঘু খ্রিস্টান ধর্মাবলম্বী পরিবারটি। এদিকে স্থানীয় বিধানসভার খ্রিস্টান ধর্মাবলম্বী লোকেরাও এই হীন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ভারতবর্ষের কোথাও এমন ইতিহাস নেই যেখানে অন্য ধর্মের লোক বসবাস করতে পারবে না। আমি এই পূর্ব হুড়ুয়ার স্থায়ী বাসিন্দা। সেটা ১৬-১৮তে একটা গোলমাল হয়েছিল ওই ধর্মীয় একটা কারণ নেয়া, সেটা মধ্যে কিছুটা বন্ধ ছিল। সম্প্রতি রজল সিনহা নামে একজন লোক আমার পাশের বাড়ি, একজন প্রীতম গোস্বামী এবং একজন স্বপন গোস্বামী, তারা দুই ভাই, এই দুই ভাইরে দেওয়াইয়া আমাদের রাত্রিবেলা আমাদের টিনের চালের উপরে ইট পাথরে ঢিল ছোড়া হয়। এই ব্যাপারে আমি যখন থানা পুলিশ করি, তখন থানা পুলিশ তাদের দরিয়া নিয়ে সারিয়া তাদের শান্তিতে কইছে যে আমরা এই ব্যাপারটা দেখব। ইন দ্য মেন টাইম রজল সিনহা এই ছেলেদের দুইটারে তো উস্কাইয়া দিল এবং আমাদের এই বলিয়া শাসাইল যে এই জায়গাতে কোনো ধরনের কোনো খ্রিস্টান থাকতে পারে না এবং খ্রিস্টান থাকার অধিকার এখানে নাই, এই জায়গাটা হিন্দুর জায়গা। এবং সে এইটুকু কইল, আমাদের জীবন্ত মারব, আমাদের ঘর বাড়ি ভাঙব এবং প্রয়োজনে ড্রাগস রাখিয়া পুলিশ লেলাইয়া আমাদের জেল খাটাইব। অর্থাৎ মাইনরিটি খ্রিস্টান হিসাবে আমাদের কোনো রাইট নাই এই জায়গাতে আমরা বাস করব এবং যে কোনো মুহূর্তে সে একটা অঘটন ঘটাইব, এটা একদম শিওর। আমি এই ব্যাপারে থানা পুলিশ করি, ডিএম রে ইনফরমেশন দেই, এসডিএম রে ইনফরমেশন দেই, এসডিপিও কিন্তু নিজে ঘটনাটা জানে। এখন আমরা এই ফ্যামিলিটা খুব আতঙ্কে আছি এবং আমাদের দিনগুলা যেমন যাইতেছে না যে কোন সময় সে আইয়া আক্রমণ করব। আমরা খুব নিরুপায় অবস্থায় আছি। এখন আপনাদের সাহায্য নিয়ে আমি আছি এবং শেষ পর্যন্ত আমি কোনো উপায়ন্তর না দেখিয়া আমি মিডিয়ার আশ্রয় নিছি। আমি শান্তি সম্প্রীতি চাইতেছি, অন্য কোনো ধরনের ঝগড়াঝাটি আমি কিচ্ছু চাইতেছি না। আমি শান্তিতে এখানে বসবাস করতে পারি এবং আমার জীবনের শেষ যাত্রা যাতে আমার এই মাটিতে হয়, এটাই আমার একমাত্র কাম্য। আর আমার 1958 আমার জন্ম, সেই দিনটাকে আমি এখন অব্দি আছি। কিরণ মানিক্য শর্মা, এটা পূর্ব হুড়ুয়া পঞ্চায়েত ৩ নম্বর ওয়ার্ড। কোন থানা? ধর্মনগর থানা। পুলিশ কি বলেছে? পুলিশ ব্যক্তিগতভাবে আমার কইল যে এই ব্যাপারটা আমি দেখতেছি, কিন্তু এই দেখার আগেই কিন্তু রজল সিনহার সেই হুমকি, সেই হামলা, আমার মিসেসরে মারবো, এবং সে আগেও তো এই ধরনের ঘটনা ঘটাইছে। কত বছর আগে করেছিল এটা? 2018-তে একবার ঘটাইছে, 2019-এ একবার ঘটাইছে সে।
মারধর করছে, তখন এখানে পুলিশের সিকিউরিটি ছিল 1 মাস। আর সেই সময় বিজয় সেন ওসি এখানে একটা শান্তি কমিটি করে, এবং সেই শান্তি কমিটি করিয়া বিজয় সেন কইছে একটা ফ্যামিলি এখানে খ্রিস্টান আছে, আপনাদের প্রত্যেকের দায়ভার এই ফ্যামিলিটারে দেখিয়ে রাখা। কিন্তু পক্ষান্তরে তাদের এখন উদ্দেশ্য এই ফ্যামিলিটারে ব্যানিশ করো, ধ্বংস করো, মারো, জ্বালাও। আমার এই অঞ্চলে তো বাঙালি উদ্দেশিত সামনের থেকেই একটা মণিপুরি বেল্ট শুরু হয়েছে, আর এই এন্টায়ার এরিয়ার মধ্যে মাইনরিটি খ্রিস্টান শুধু আমি। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।